বন্ধুরা রে, হাইতার 12টা সুম আমার যখন ফোন দে আমি উরস করি দূর মারি যায় দরজা আমাদের উষ্টা খায় পড়ি যাই গে। মুর্শিদা আমার হুজুরের কি মহিমা জানে, গলা তেরসে লাগাইয়া ধীরে ধীরে টানে। বক্তা সব হয়েছে, আপনার ওয়াজ শুনে আমাদের চোখের জল এসে পড়ছে। আপনাদের মাঝে এখন মূল্যবান ওয়াজ নিয়ে আসবেন বাংলাদেশের জনপ্রিয় বক্তা, যার ওয়াজ শুনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, যার ওয়াজ শুনা এই বাংলাদেশে মানুষ অশান্তি মধ্যে রয়েছে। তিনি আর কেউ না, আমাদের বাংলাদেশেরই বক্তা মুহাম্মদ প্রতিবন্ধী জুকুরুল বক্তা। তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন আজকে। তার কাছ থেকে আমরা আজকে ওয়াজ শুনবো। সবাই প্রধান বক্তাকে স্লোগানের মাধ্যমে স্বাগতম জানাও। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। থামেন থামেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আমরা সবাই আগে জিকির করি। জিকির করলে মনটা ভালো থাকবে। মুর্শিদা আমার হুজুরের কি মহিমা জানে, গলা তেরসে লাগাইয়া ধীরে ধীরে টানে। মাশাআল্লাহ, থামেন থামেন থামেন। মনটা ভালো লাগতেছে না এখন? এখন ইনশাআল্লাহ কিছু কথা বলি। ও বাজান রে, আমার ওয়াজ শুনে গতকাল 3টা কুত্তা এক লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গিয়েছে। ও বাজান রে, আমার ওয়াজ শুনে আজকের মতো আর চিরদিনের মতো আপনাদের এলাকার মানুষের সবার ঘুম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। ও বাজান রে, আমার ওয়াজ শুনে গাছের পাতা জোরে জোরে পড়তেছে। আমার ওয়াজ শুনে গতকাল 3 জন মহিলা এক লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাইম শেষ, আপনার জান। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এখন ওয়াজ নিয়ে আসতেছে আমাদের গ্রামের পাড়ে ক্ষেত থেকে আগত, যার ওয়াজ শুনে এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যাবে। যিনি আজকে এখানে ওয়াজ নিয়ে আসবে, তার ওয়াজ শুনে আপনাদের সকলের পেন নষ্ট হয়ে যাবে। সবাই পাড়ে ক্ষেত থেকে আসা আমাদের জনপ্রিয় বক্তাকে স্লোগানের মাধ্যমে স্বাগতম জানাও। পাড়ে ক্ষেত থেকে আসা বক্তার আগমন, পাড়ে ক্ষেত থেকে আসা বক্তার আগমন, পাড়ে ক্ষেত থেকে আসা বক্তার আগমন, পাড়ে ক্ষেত থেকে আসা বক্তার আগমন। জানি জানি জানি, আমার কথা শুনে আপনার ঘরে ঘুম হারাম হয়ে গেছে। আমি সবসময় বিজি থাকি, সরাসরি আপনার ঘরে আমি ওয়াজ শোনাই। বন্ধুরা রে, হাইতার 12টা সুম আমার যখন ফোন দে আমি উরস করি দূর মারি যায় দরজা আমাদের উষ্টা খায় পড়ি যাই গে। আমার ওয়াজ শুনি গতকাল 18টা শিয়াল মারা গেছে। আবার দেখি এক ছাগলের 13টা বাচ্চা হয়েছে। ভাইরা আমার, অনেকক্ষণ ওয়াজ করলাম, করার পরে আমার টুড়ি মুড়ি শুয়ে গেছে, একটু পানি হইলে খাইতাম। আবার দেখি গাছের পাতা আমার কথা শুনি ঝুরি পড়তাছে। দেখা যায় কিছুক্ষণ পরে আবার দেখি আমার ঘরে একটা হিয়াল ঠাস করে যায় মরি আছে। ও বাচ্চারা রে, আমার ওয়াজ শুনে অনেক খান বড়া, তোমার পুটকির কাপড় ছিঁড়া বক্তা গেছে। সব হয়েছে, আপনার ওয়াজ শুনে আমাদের চোখের জল এসে পড়ছে। আপনি কিছু হাদিয়া নিয়ে এখান থেকে বিদায় হয়ে যান। আপনারা সবাই আজকে এখানে যে ওয়াজ শুনলেন,
এই ওয়াজ থেকে একটা জিনিস কিন্তু আপনারা শিখতে পারলেন যে এরকম বক্তা থাকলে আমাদের এলাকায় অনেক সুনাম হবে। এইরকম ওয়াজ যেন বড় বাংলাদেশের প্রত্যেকটা আনেছে কোনাইছে সব জায়গায় যেন বড় এরকম ওয়াজ হ প্রতিটা দিন।